আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু এই ভাষা দিবসকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের ওপর এক বড় অভিযোগ নিয়ে আসছে। হিন্দি ভাষাকে নাকি চাপিয়ে দেওয়া হচ্ছে। হিন্দি ভাষাকে ত্রিপুরার রাজ্য সহ আরো বিভিন্ন জায়গায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ। এমনটাই অভিযোগ তুললেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাছাড়াও বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকেও গতকালকের অমিত শাহের সফর শেষে অভিযোগ জানানো হয়। গোটা দেশ যেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে, ঠিক এদিনই এক গুরুতর অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এবং কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আর এই কাজ করছে কেন্দ্রীয় সরকার। বিজেপির তরফ থেকে বিজেপির নেতৃত্বরা হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতের মানুষের ওপর। এই গোটা বিষয় নিয়ে কি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা? গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য। এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে। প্রায় থ্রেট, হুমকির মতো। দেবনাগরী যদি ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তাভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।